আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডেটা সংগ্রহ করার প্রয়োজন হতে পারে, আর সেই ডেটা সংগ্রহের কাজটি যদি হয় সহজ এবং সরাসরি এবং ফরম্যাটেড, তাহলে বিষয়টি অনেকটাই আনন্দের। ওয়েবসাইটে অনেক বায়ারদের রিকোয়ারমেন্টই থাকে যে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডেটা কালেকশন করা। তো মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে আমরা দেখব কিভাবে খুব সহজে সরাসরি কোনো একটি ওয়েবসাইট থেকে আমরা ডেটাগুলোকে ইম্পোর্ট করব। এই কাজটিকে বলা হয় ওয়েব স্ক্র্যাপিং বা ডেটা স্ক্র্যাপিং। এখানে ফিচারটি অনেক আপডেট করা হয়েছে। চলুন তাহলে আমরা সরাসরি এবার কাজে চলে যাই। প্রথমে আমি এক্সেল 2021 ভার্সনটি ওপেন করলাম। এরপর আমি একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট নিলাম এবং এরপর যে কোনো একটি সেলে ক্লিক করে আমি চলে যাচ্ছি ডেটা ট্যাবে। এরপর আমি ওপেন করছি ফ্রম ওয়েব। এখানে আমরা একটি ব্রাউজারের মতো ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে একটি অ্যাড্রেস বার রয়েছে। অ্যাড্রেস বারের মধ্যে আমরা কোনো একটি ওয়েবসাইটকে টাইপ করতে পারি অথবা কোনো একটি ইউআরএলকে কপি করতে পারি আমরা। তো আমি এখান থেকে এই ওয়েবসাইট এই ব্রাউজারের ইউআরএলটিকে কপি করে নিলাম। কপি করে আমি এক্সেলের মধ্যে যে ব্রাউজারটি রয়েছে নিউ ওয়েব কোয়েরি, এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এখানে যে অপশনস ট্যাব রয়েছে, এখান থেকে আমি অপশনস ট্যাবের এখান থেকে জাস্ট ডিফল্ট ফরম্যাটিং যেখানে নাম রয়েছে এটিকেই রাখলাম এবং এটিকে রেখে আমি জাস্ট এখানে এটিকে গো করে দিলাম। এবার আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে টোটালি পেজটি লোড হয়ে গেল এবং এখানে একটি স্ক্রিপ্টিং এরর দেখাচ্ছে। আমি এটিকে ইয়েস করে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে প্রোগ্রেস বারটি আমি লক্ষ্য করি। এখানে আমাদের নেটের স্পিডের উপরে হয়তো এটি অনেক সময় বা ওয়েবসাইটের উপরে অনেক সময় ডেটা কতটুকু রয়েছে সেটির উপরে নির্ভর করে এখানে সময় নেবে। আমরা ততক্ষণ অপেক্ষা করব। এখন এখানে আমরা এটিকে একটু বড় করে দিচ্ছি। এখানে বড় করে দিলাম। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যারোর মতো, এখানে ক্লিক করলে টোটালি চেকবক্সটি যখন টিক চিহ্ন যখন চেকবক্স আসবে, টিক চিহ্নের মতো আসবে, তখন আমরা টোটাল ওয়েব পেজটাকে আমরা স্ক্র্যাপ করতে পারবো। তো এই ওয়েব সাইটের মধ্যে আমরা চাইছি যে আমরা জাস্ট এখানে হলিডে যে টেবিলটি রয়েছে সেই টেবিলটিকে আমরা এখানে স্ক্র্যাপিং করব বা ওয়েব পেজের মধ্যে আমরা এক্সেলের ওয়ার্কশিটে এটিকে আমরা ইম্পোর্ট করব। জাস্ট এটিকে আমি ক্লিক করলাম। ক্লিক করে এখন ইম্পোর্ট ট্যাবে ক্লিক করে আমি এখন লোকেশনটি দেখিয়ে দেবো যে কোন লোকেশনে আমি নিব। এক্সিস্টিং ওয়ার্কশিটের মধ্যে যেখানে সেলটি সিলেক্ট করা রয়েছে সেখানে আমরা চাইলে এখানে ক্লিক করে অন্য কোনো একটা লোকেশনও সিলেক্ট করতে পারি। তো আপাতত এখানে সিলেকশন করে আমি ওকে করে দিলাম এবং কিছুক্ষণ অপেক্ষা করলে গেটিং ডেটা দেখাচ্ছে 2021 চলে এসছে আমাদের, কিন্তু সেই এখানে টেবিলটি এখানে আমাদের চলে এসছে। এখানে ফরম্যাটিং নান করা ছিল বলে কিন্তু কোনোভাবে ফরম্যাটেড অবস্থায় নেই, এটি সরাসরি এই অবস্থায় চলে এসছে। এখন আমরা দেখব যে কোনো একটি ওয়েবসাইটের মধ্যে যদি একাধিক টেবিল থাকে সেই টেবিল থেকে আমরা নির্দিষ্ট একটা টেবিলকে বেছে নেব কীভাবে। একই রকম ব্যাপারটা তারপরে আমরা একটু দেখে নিই। চলুন এবার আমরা সরাসরি আবারও চলে যাচ্ছি ফ্রম ওয়েব। এখন আমরা এখানে সরাসরি টাইপ করছি এখানে আমরা টাইপ করছি dsebd.org। এখন এখানে আমরা ক্লিক করে এখানে অনেকগুলো টেবিল ইম্পোর্ট হচ্ছে। এখান থেকে এই টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়েব পেজের মধ্যে অনেকগুলো টেবিল রয়েছে। আমরা যেই টেবিলটাকে আমরা ইম্পোর্ট করব সেই টেবিলটাকে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে অনেকগুলো টেবিল রয়েছে, যেমন উপরের দিকেও টেবিল রয়েছে। আমরা চাচ্ছি যে এই টেবিলটাকে জাস্ট আমরা ইম্পোর্ট করব এবং এই টেবিলটাকে আমরা ইম্পোর্ট করব, দুই টেবিলটাকে আমরা ইম্পোর্ট করব। এখানে দুইটি টেবিলে আমি জাস্ট এখানে চেক বক্সে ক্লিক করলাম। তাহলে আমরা এবার লক্ষ্য করি, এবার আমরা ইম্পোর্ট করব। তাহলে আমরা এখানেই করব, জাস্ট ওকে করলাম। তা আমরা আসলে যে সেলটাকে মার্ক করব সেই সেলটাকে সেই সেল থেকে কিন্তু ডেটাগুলো ইম্পোর্ট শুরু হবে। তো এইভাবে আমরা যখনই হয়তো একটা ওয়ার্কশিটের মধ্যে একাধিক টেবিলকে আমরা ইম্পোর্ট করতে পারবো। যেমন আমরা ধরি যেখানে কিন্তু দুইটি টেবিল পরপর চলে এসছে। এখন যদি আমরা এরপরে আরও কোনো টেবিল ইম্পোর্ট করতে চাই তাহলে কিন্তু এখানে সেল পয়েন্টার ক্লিক করে তারপর আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো। অর্থাৎ একটা ওয়ার্কশিটে আমি কিন্তু বিভিন্ন টেবিল থেকে ডেটা ইম্পোর্ট করতে পারবো, বিভিন্ন ওয়েবসাইট থেকে ডেটা ইম্পোর্ট করে একটা ওয়ার্কশিটে আমি নিতে পারবো। সাপোজ আমি এই জায়গায় আরেকটা পেজ থেকে হয়তো আমি কোনো একটা টেবিল ইম্পোর্ট করতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করে এখন আবারও চলে যাব ফ্রম ওয়েব। এখন ফ্রম ওয়েবে আমি আবারও dsebd.org চলে গেলাম। এখান থেকে আমি হয়তো চাইছি
যে এখন হয়তো আমি এখানে এই টেবিলের মধ্যে এবার অন্য কোনো একটা ইনফরমেশন কালেক্ট করে সেখান থেকে আমি একটা ডেটা কালেক্ট করব, ওই পেজের মধ্যে আমি নেব। সেক্ষেত্রে আমি এখানে বাই ভলিউমে ক্লিক করলাম, ভলিউমে ক্লিক করে তারপর আমরা এই টেবিলটাকে আমি ইম্পোর্ট করে এখন আমি এইটিকে জাস্ট ইম্পোর্ট করে দিলাম। তখন আমি এই জায়গায় টেবিলটিকে ইম্পোর্ট করব, এবার ওকে করে দিচ্ছি। তাহলে আমার টেবিলটি এখানে এখন অ্যাড হয়ে গেল। অর্থাৎ একটা ওয়ার্কশিটের মধ্যে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডেটাগুলোকে আমি ইম্পোর্ট করে একটি জায়গায় আমি রেখে দিতে পারছি। অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইট থেকে ডেটা কালেকশন করে আমি কিন্তু একটা জায়গায় রেখে দিতে পারছি। এখানে এটি হচ্ছে এটির সুবিধা। এবার আমরা দেখব যে বাকি যে অপশানগুলো ছিল, অর্থাৎ যে অপশানগুলো আমরা দেখব যে আমরা সরাসরি যেভাবে ওয়েবসাইটে যে লিঙ্কগুলো, হাইপার লিঙ্কগুলো সহ রয়েছে সেভাবে আমি কীভাবে ইম্পোর্ট করব সেটি দেখব। চলুন এবার চলে যাচ্ছি ফ্রম ওয়েবে, এবং এবার আমরা দেখছি এই ওয়েবসাইট ইউআরএলটি আমি কপি করে নিলাম। কপি করে এবার আমি এটিকে পেস্ট করে দিচ্ছি। এবার আমি জাস্ট গোতে চলে গেলাম। এখন এইটাকে জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করে আমরা অপশনে চলে যাচ্ছি এবং অপশন থেকে আমরা অপশনসে চলে গেলাম এবং এবার আমি দিচ্ছি রিচ টেক্সট ফরম্যাটিং অনলি। তাহলে কি হবে, এখানে যে ফরম্যাটিংটা রয়েছে, এখানে যেভাবে ফরম্যাটিংটা রয়েছে সেই ফরম্যাটিং অনুযায়ী আমাদের কাছে ডেটাগুলো ওয়ার্কশিটে ইম্পোর্ট হবে। এবার আমরা জাস্ট ইম্পোর্ট করলাম। হাইপার লিঙ্কগুলো ইম্পোর্ট হবে না। দেখুন এখানে কিন্তু লিঙ্ক রয়েছে, এখানে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কগুলো ইম্পোর্ট হবে না। অর্থাৎ এখানে ফরম্যাটেড অবস্থায় ইম্পোর্ট হবে ডেটাগুলো। তো এখন আমি একটু মাঝখানের দিকে নিয়ে আসার জন্য এখানে ক্লিক করে দিলাম। তাহলে এখানে এটি মাঝখানে চলে আসবে, এখন ইম্পোর্ট হবে। দেখুন এবার চলে এসছে। আমি এফ সেলটি বড়, এটাকে ছোট করে দিলাম। তাহলে এই সেলটি ছোট করে দিলাম। তাহলে আমরা লক্ষ্য করছি যে এটি ফরম্যাটেড অবস্থায় রয়েছে। ফরম্যাটেড অর্থাৎ একটু ডিজাইন করে চলে আসলো, ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে, ফরম্যাটেড অবস্থায় চলে এসছে। এবার আমরা দেখব যে হাইপারলিঙ্ক সহ কীভাবে ইম্পোর্ট করতে হয়। এই জন্য আমরা চলে যাচ্ছি ফ্রম ওয়েবে এবং আবারও আমি ইউআরএলটি এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে ইউআরএলটি আবারও পেস্ট করে দিচ্ছি সিলেক্ট করে। তারপর এবার আমরা অপশনের এখান থেকে জাস্ট ফুল এইচটিএমএল ফরম্যাটিং এখানে ক্লিক করছি। তারপর গোতে ক্লিক করলাম। এবার ইয়াস, চেকবক্সে ক্লিক। এবার দেখুন হাইপার লিঙ্কগুলো কিন্তু চলে আসবে, হাইপার লিঙ্ক সহ ইম্পোর্ট করলাম। ওকে, এখানে থাক। এখন লক্ষ্য করি আমাদের হাইপার লিঙ্কগুলো কিন্তু এখন এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে, হাইপার লিঙ্ক সহ চলে এসছে। এখানে আমরা ক্লিক করলে আমাদের এক্সেলের ওয়ার্কশিটেও তখন হাইপার লিঙ্কগুলো কাজ করবে। অর্থাৎ আমাদের যেরকম করে প্রয়োজন হবে, যদি আমাদের হাইপার লিঙ্ক সহ প্রয়োজন হয় হাইপার লিঙ্ক সহ রেখে দিতে পারি, আমাদের যদি শুধু ফরম্যাটিং সহ প্রয়োজন হয় ফরম্যাটিং সহ রেখে দিতে পারি। আর যদি আমাদের ব্যক্তিগত কাজে আমরা যদি এটিকে ব্যবহার করতে চাই, কোনো কাজে কোনো প্রয়োজনে, সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে এটিকে সাজিয়ে ব্যবহার করতে পারবো। আশা করছি টিউটোরিয়ালটি থেকে আমরা উপকৃত হব। যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করে থাকেন তারা উপকৃত হবেন। যারা ব্যক্তিগত কাজে ব্যবহার করতে চান, কোনো একটি ওয়েবসাইট থেকে ডাটাগুলোকে আপনাদের ব্যক্তিগত কাজে, অফিসিয়াল কাজে ইউজ করতে চান, তারা উপকৃত হবেন। যারা আপনারা মাইক্রোসফট এক্সেলের অন্য ভার্সন ব্যবহার করেন, তারা হয়তো ইন্টারফেসগত কিছুটা পরিবর্তন আপনারা হয়তো লক্ষ্য করবেন, কিন্তু সেখানে আপনারা জাস্ট একটু অপশনগুলো ঘেটে দেখবেন বেসিক্যালি, কিন্তু আপনারা ওই অপশন থেকেই কাজগুলো করতে পারবেন। আর টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন, যাতে পরবর্তী টিউটোরিয়াল তৈরি করতে উৎসাহিত হই। এবং আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এই পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন সবসময়।